আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দা তোমাদেরকে আমি চোখ দিয়েছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি জিহ্বা দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দিয়েছি। এই অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সুস্থ থাকে, সবলীল থাকে, কিভাবে সুন্দর থাকে, এই জন্য আমি রাত দিয়েছি ক্লান্তি কাটার জন্য। কি জন্য রাত দিয়েছি? ক্লান্তি কাটার জন্য। অনেক ভাইয়েরা বলে যে হাইরে শরীরের যে অবস্থা, আগামীকাল মনে হয় সকালে উঠতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দা যখন সুন্নাত তরিকায় শুয়ে পড়ে, বান্দা শুয়ে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা 372 জন ফেরেশতা বান্দার সাথে নিযুক্ত করে দেন। বান্দা সুন্দরভাবে ঘুমাইতে থাকে, কোনো ফেরেশতা টিপতে থাকে, কোনো ফেরেশতা তাকে আরাম দিতে থাকে, কোনো ফেরেশতা বলে কোনো একটা পোকামাকড় তার কানে চোখে মুখে কোথাও যেন না যায়, এই জন্য তাকে সুন্দরভাবে দেখভাল করতে থাকে। বলে বান্দা যখন 4 থেকে 5 ঘন্টা 6-7 ঘন্টা ঘুমায়, তখন বলে যে শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষের বয়স কত ছিল? 700 বছর, 900 বছর, 1000 বছর, অনেক বেশি হায়াত ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বুড়ি মা গেছেন। বলে আপনি কি জন্য আসছেন? বলে যে আমি আসছি, বলে যে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার উম্মতের বয়স বলে 60-70 বছর হবে। তাহলে তারা কি বিবাহ শাদী করবে? তারা কি বিল্ডিং অট্টালিকা তৈরি করবে? বলে তারা কি বড় বড় ইন্ডাস্ট্রি মেল ফ্যাক্টরি তৈরি করবে? বলে যে হ্যাঁ, এরা বিবাহ শাদী করবে, মেল ফ্যাক্টরি তৈরি করবে, এরা দুনিয়ার সমস্ত কাজকর্ম করবে, সব কিছু করবে। বলে যে 60-70 বছর যদি আমি বুড়িমার হতো, তাহলে আমি এক সিজদার মধ্যে কাটায় দিতাম। আমি আর কোনো ঘর বাড়ির দিকে, বিবাহ শাদীর দিকে, অন্য কোনো দুনিয়ার কাজকর্মর দিকে যাইতাম না। সেনাবাহিনী যারা চাকরি করে, তাদের চাকরির মেয়াদ কয় বছর? 18 বছর। কয় বছর? 18 বছর। 18 বছর চাকরি করে, মা বাবাকে বেতন দিতে হয়। 18 বছর চাকরি করে নিজের বিবাহ শাদী, ছেলে মেয়ে পড়ালেখা করাইতে হয়, নিজের অন্য প্রোগ্রাম সবকিছু ঠিক করতে হয়, ঘর বাড়ি ঠিক করতে হয়। এরপরে যখন চাকরি শেষ হয়ে যায়, তেমন কোনো অ্যামাউন্ট হাতের মধ্যে থাকে না। সরকার এই 18 বছর চাকরি যারা করে, তাদেরকে একটা ভালোবেসে, তাদেরকে মোহাব্বত করে এমন একটা সিস্টেম করে দিয়েছেন, যেই সিস্টেমের কারণে তারা ওই চাকরির ভিতরে 2-1 মিশনে যায়। কথা বলেন ঠিক কিনা? মিশনে যাওয়ার পরে তারা ভালো একটা অ্যামাউন্ট গুছাইতে পারে। এই অ্যামাউন্ট দিয়ে তারা পরবর্তী চাকরির শেষে একটা ব্যবসা বাণিজ্য করতে পারে, তারা ভালো একটা পজিশনে থাকতে পারে। এই জন্য সরকার তাদেরকে ভালোবেসে সুন্দর একটা সিস্টেম করেছেন, তাদেরকে 2-1 মিশনে পাঠানোর ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি 60-70 বছর হায়াত দিয়েছি। আমাদের হায়াত কোরআন হাদিসের মধ্যে কয় বছর? আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 60-70 বছর। 60-70 বছর হায়াতের ভিতরে বলে আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আমি মাঝে মধ্যে মিশন দেই। মহিলা রোড বাজারের ওয়াজ, তালমার মোড়ের ওয়াজ, বিভিন্ন এলাকার মধ্যে ওয়াজ হয়। এই মিশনকে তুমি কাজে লাগাও। একবার তুমি ওয়াজের ময়দানে বসে একটা হাদিস শিখবা। বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বলে তুমি একটা ইলমের অধ্যায় শিক্ষা অর্জন করলা, তুমি 60 বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে গেলা। সুবহানাল্লাহ বলেন। সময় কম, কামাই বেশি, আসেন আমরা ওয়াজে আসি। কথা বলেন ঠিক কিনা? যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আয়াত হলো আমাদের সকলের পরিচিত, অনেক সময় আমি নামাজের মধ্যে পড়ি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ভয় করে তার নফসকে সুন্দরভাবে পরিচালনা করবে, এই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলে জান্নাতুল মাওয়া তার ঠিকানা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় যার ভিতরে আছে, এই ব্যক্তি দামি। আল্লাহর ভয় যার ভিতরে নাই, এই ব্যক্তি বেদামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ যদি আল্লাহর ভয় রাখে,
তাহলে স্বামী স্ত্রীর ঘরের ভিতরে কি হবে না? দুই প্রকারের সংসার হবে না। স্বামী বলে যে এইটা আমার, আমাদের তাকান, স্বামী বলে যে এইটা আমার, স্ত্রী বলে যে এইটা আমার, আছে না নাই কথা বলেন? ঘরের ভিতরে দুই ভাগ হয়ে গেছে, এইটা স্বামীর গরু, এইটা স্ত্রীর সোনা। তাদের দুইজনের ভিতরে ভয় নাই, দুইজনের ভিতরে মহাব্বত না থাকার কারণে। আর আমার কথা হলো, আমার কাছে 5,000 টাকা আছে। আরে হুজুর, মানুষ কয় টাকাই পাই, তবে আমার কাছে 5,000 টাকা আছে। আমি আমার স্ত্রীকে বলি এইটা তোমার, একটা সবক শিখে নেন, এইটা তোমার, আমার যা কিছু আছে সব কিছু তোমার। আর স্ত্রী কি বলে? বলে যে আমার কিছু না, এইটা এখানে যা কিছু আছে সব কিছু তোমার। ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তির রহমত বরকত নাজিল করবেন, ওই ঘরের মধ্যে কখনো অশান্তি সৃষ্টি হবে না। ঘরের মধ্যে যখন বান্দা শান্তি খুঁজবে, তখন আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। আল্লাহ তাআলার ভয় যেই বান্দার ভিতরে থাকবে, ওই বান্দা দুনিয়ায় কখনো গুনাহের সাথে জড়িত হবে না। উসমান হাদির স্ত্রীর ভিতরে আল্লাহর ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি কয়েকদিন আগেই তো মারা গেল। উসমান হাদির স্ত্রীর ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ! এই পর্যন্ত কোনো মিডিয়া, এই পর্যন্ত কোনো সাংবাদিক তার ছবি তুলতে পারে নাই, কোনো মিডিয়ার সামনেও যায় নাই। হয়তো আপনারা দেখতে পারেন একটা কালো বুরকা উসমান হাদির পাশে দেখলাম, বলে এইটাই তো উসমান হাদির স্ত্রী। অনেক সময় কম্পিউটার দিয়ে অনেক কিছু করা যায় কি যায় না, কথা বলেন? যায়। বলে উসমান হাদির স্ত্রী এখনো আসে নাই সামনে, মিডিয়ার সামনে এখনো ফেস প্রকাশ করে নাই। কি জন্য? বলে যে আমি কাদেরকে চেহারা দেখাবো? বলে যদি আমি মিডিয়ার সামনে যাই, তাহলে আমার ফেসটা সারা পৃথিবীর মানুষ সকলেই দেখে নিবে, ঠিক না? এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে স্ত্রী দান করেছেন, এটা বড় নিয়ামত। স্ত্রী দান করেছেন, এটা বড় নিয়ামত। আরে কত যুবক তো রাস্তার পাশ দিয়ে হাঁটা চলা করে, এই কান্দে একটা টুপলা থাকে, এই কান্দে একটা টুপলা থাকে, মাথায় একটা বস্তা থাকে। বলে এই যুবককে দেখতে অনেক পছন্দ হয়, যুবক দেখতে অনেক সুন্দর মনে হয়, কিন্তু এই যুবকের কি নাই? মাথার মধ্যে সমস্যা, যার কারণে তার স্ত্রী তার ঘরের মধ্যে থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্ত্রী দিয়েছেন, বলে এই স্ত্রীকে নিয়ামত মনে করে তাদেরকে পর্দার ব্যবস্থা করানো, তাদেরকে সবসময় ঘরের ভিতরে রাখা। অনেক সময় দেখা যায় আমি বন্ধুকে, আমার স্ত্রীকে বন্ধুর হাতে ছাইড়ে দেই, বলে যে আপনাদের বাড়িতে পাঠাই দিয়েছি, বলে 3-4 দিন বেড়াবে। আমি এখান থেকে ব্যবসা করতেছি, চাকরি করতেছি, আমি ডিউটি করতেছি। বলে যে আমি যখন আমার স্ত্রীকে অন্যের হাতে দিয়ে দিলাম, তখন কি আমানতের খেয়ানত করলাম নি, কথা বলেন? এই ঘরের মধ্যে শান্তি হবে নি। ওই স্ত্রী এক সময় কি হয়ে যাবে? স্ত্রী দায়ুস হয়ে যাবে, যার কারণে কি হবে? বলে এই ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। আল্লাহর ভয় থাকলে স্ত্রীকে কখনো আমি পর্দার বাহিরে বের করতাম না, ঠিক না? আল্লাহর ভয় না থাকার কারণে স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে। এই যুবকরা বসো, সবাই বসো। এই জন্য আমার ভিতরে কি রাখতে হবে? আল্লাহর ভয় রাখতে হবে। তিফিল নামক জালেম বাদশা, সকলেই খেয়াল করি, তিফিল নামক জালেম বাদশা কাফন চুরি করে। জালেম বাদশা কাফন চুরি করে, বলে তার থেকে জঘন্য আর অন্যায় অপরাধের কাজ কেউ করতে পারে না। এই জালেম বাদশা উনি ওনার সন্তানদেরকে বললেন, এই সন্তানেরা, আমার মৃত্যুর সময় তোমাদেরকে আমি একটা কথা বলতেছি, কথাটা সকলেই আমল করবা, কথাটা সকলেই মানবা। বলে যে বাবা আপনি বলেন। বলে যে আমি পৃথিবীতে এমন কোনো অন্যায় কাজ করি নাই, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি। আমি সমাজের মধ্যে যত অন্যায় অপরাধের কাজ আছে সব কিছু করেছি। এখন আমি কি করে মৃত্যুর পরে রব্বে কারীমের সামনে আমার চেহারাকে আমি ওপেন করব, চেহারাকে দেখাবো? তিফিল নামক জালেম বাদশা তার সন্তানদের যে কথা বললেন, সন্তানরা, আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না, কলিজার টুকরা সন্তান। বলে যে বাবা কি করতে পারি? বলে যে আমি মৃত্যুর পরে আমার এই লাশকে পুরাইয়া তোমরা ছাই বানাই দেবা।
এক ভাগ ছাই পানির মধ্যে ফেলাই দিবা, উড়াইয়া দিবা, পানির মধ্যে ফেলাই দিবা, মিলাই দিবা। আর এক ভাগ ছাই তোমরা বাতাসের মধ্যে উড়াই দিবা। তিফিল নামক জালেম বাদশার আল্লাহর ভয় শেষে দিলের ভিতরে এমন ভাবে জায়গা পেয়েছে, যার কারণে বলে আল্লাহ তাআলা এই ভয়টাকে পছন্দ করেছেন। হাইরে তুই পাপিষ্ট গুনাহগার, তোর অন্যায় অপরাধের কথা কেউ না জানলে কেউ জানে না, আমি জানি। কথা বলেন কে জানে? আল্লাহ জানে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা তুমি গোপনে যা কিছু করো আমি জানি, আলোতে করো আমি জানি, অন্ধকারে করো আমি জানি। গোপনে তুমি যেই হালাতে করো, যেই সময় করো, কেউ জানে না, তবে আমি আল্লাহ জানি। তিফিল নামক জালেম বাদশাকে জিজ্ঞাসা করেছেন, বলে হে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, হে বাতাস তোমার কাছে যেই ছাইগুলা উড়াই দেওয়া হলো এই ছাইগুলোকে জমা করে দাও। বলে বাতাস কার কথা শুনে আওয়াজ দিয়ে বলেন? আল্লাহর কথা শুনেন। পানিকে বলেছে এই সমুদ্রের পানি, তোমার ভিতরে যেই ছাইগুলা মিলাই দেওয়া হলো এই ছাইগুলাকে জমা করে দাও। বলে সব বাতাসের ছাই আর পানির ছাইকে জমা করেছেন। জমা করে এবার ওই তিফিল নামক ওই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা কবরের মধ্যে মানুষ যাবে, পচে করে সব কিছু শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা পরিপূর্ণ বান্দা, পরিপূর্ণ মানুষ বানাইতে পারেন, তিনি হলেন আল্লাহ। তিফিল নামক জালেম বাদশাকে এবার আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু পরিপূর্ণ দেওয়ার পরে জিজ্ঞাসা করেছেন, তুমি এমনটা করলা কেন? এক ভাগ ছাই উড়াইয়া তুমি পানির ভিতরে তোমার সন্তানদেরকে দিতে বললা, আর এক ভাগ ছাই তুমি আকাশের মধ্যে উড়াই দিলা, তবে তোমার এই অবস্থা কি জন্য হলো? বলে আল্লাহ আমি এত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আপনি রব্বে কারীমের সামনে আমি চেহারাকে দেখাইতে পারবো না, আমি আপনার সামনে চেহারাকে খুলতে পারবো না। আল্লাহ আপনার ভয়ে আমি এমনটা করতে বলেছি। আল্লাহ বলেন ঠিক আছে, উফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহু আকবার বলেন, এই বান্দা তুমি আমার ভয়ে এমন করেছো, যার কারণে আমি তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সমস্ত গুনাহকে মাফ করতে পারেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সমস্ত গুনাহকে মাফ করতে পারেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করতে পারেন। তিফিল নামক জালেম বাদশা এত গুনার পরেও বলে তার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, যার কারণে কি হয়েছে, আল্লাহ তাআলা এই ভয়ের কারণে গুনাহগার বান্দাকে মাফ করে দিয়েছেন। আল্লাহর ভয় রাখা দরকার আছে না নাই? আল্লাহর ভয় নাই, যার কারণে ল্যাপের মধ্যে স্ক্রিন টাচ মোবাইল টিপতে বলে রাত 12টা 1টা 2টা 3টে বাজে যায়। আমার অবস্থা তো আমি বলতেছি আপনাদের কাছে। বলে আমি ঈশান নামাজের পরে মহিলার বেশি দেরি করি না, আমি অল্প সময়ের পরে চলে যাই, যাওয়ার পরে খানা খাই, এরপরে অল্প সময়ের পরে ঘুমায় যাই, হয়তো 9:30 বা 10টার দিকে ঘুমায় যাই। 10টা 10:20 বা 10:30 যদি 2-1 দিন বেজে যায়, তাহলে আমার কাছে কেমন যেন মনে হয়। আবার যেই সময় আল্লাহ তাআলা বলে উঠার জন্য কবুল করেন, ওই সময় উঠে যায়। তাহলে রাতটা পরিপূর্ণ হইল, সারাদিন আমি সুন্দরভাবে চলতে পারবো। হে যুবক, তুমি আল্লাহর ভয় তোমার ভিতরে রাখো, যার কারণে তুমি মোবাইল থেকে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবা। আল্লাহর ভয়টা রাখো, তাহলে তুমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকার কারণে প্রত্যেক যুবক ছেলেরা কি করে? বলে অধিকাংশ যুবক ছেলেরা গুনাহের সাথে জড়িত, রাতটাকে গুনাহের সাথেই কাটায়। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন রাত্র হয়ে যায় প্রত্যেক সমস্ত মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? আওয়াজ দিয়ে বলেন। 3 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ যারা কি করে স্বাভাবিকভাবে খানা খাওয়ার পরে শুয়ে পড়ে, আর এক ভাগ মানুষ যারা কি করে ইবাদত বন্দেগিরি করে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। বলে আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি রাত দিয়েছি। রাত কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমাদেরকে আমি চোখ দিয়েছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন,
তোমাদেরকে আমি জিহ্বা দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দিয়েছি। এই অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সুস্থ থাকে, সাবলীল থাকে, কিভাবে সুন্দর থাকে, এই জন্য আমি রাত দিয়েছি ক্লান্তি কাটার জন্য। কি জন্য রাত দিয়েছি? ক্লান্তি কাটার জন্য। অনেক ভাইয়েরা বলে যে হাইরে শরীরের যে অবস্থা, আগামীকাল মনে হয় সকালে উঠতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দা যখন সুন্নাত তরিকায় শুয়ে পড়ে, বান্দা শুয়ে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা 372 জন ফেরেশতা বান্দার সাথে নিযুক্ত করে দেন। বান্দা সুন্দরভাবে ঘুমাইতে থাকে, কোনো ফেরেশতা টিপতে থাকে, কোনো ফেরেশতা তাকে আরাম দিতে থাকে, কোনো ফেরেশতা বলে কোনো একটা পোকামাকড় তার কানে চোখে মুখে কোথাও যেন না যায়, এই জন্য তাকে সুন্দরভাবে দেখভাল করতে থাকে। বলে বান্দা যখন 4 থেকে 5 ঘন্টা 6-7 ঘন্টা ঘুমায়, তখন বলে যে শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলে যে হুজুর 2টা বিষের ওষুধ খাইয়ে ঘুমাইছিলাম, যার কারণে সকালবেলা উঠছি, ওষুধের বাবারও কোনো ক্ষমতা নাই। কতজনই তো এক দোকান থেকে ওষুধ খায়, একজনের জ্বর সারছে, একটা নাপা খাইছে। আমি 2 দিন আগে এক ডাক্তারের কাছে বললাম, ভাই কেমন যেন হাতের মধ্যে জ্বালা পোড়া করতেছে। বলে যে আমার ডায়াবেটিসটা একটু মাইপে দেখেন। বলে যে ডায়াবেটিসটা মাপার আগে আপনার হাতটাকে আমি একটু ধুইরে দেখি। হাতটা ধুইরে দেখছি, এরপরে বলতেছে আপনার তো জ্বর লাগে, জ্বর লাগে। আমাকে 3টা ওষুধ দিছে, 2টা মনে হয় এখনো রুমে আছে, একটা খাওয়াই দিছে। বলে যে এইটা খান, মাফ হয়ে যাবে। আমি বললাম ইয়া শাফিয়াল আমরাজ, বলে ইয়া শাফিয়াল আমরাজ দোয়া কইরা, বলে এই দোয়া করার পরে ওষুধটা খাইলাম। বলে একটাই যথেষ্ট, আর দ্বিতীয়টা খাওয়ার কোনো প্রয়োজন হয় নাই, ওষুধের বাবার কোনো ক্ষমতা নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যখন সমস্যা হয় তুমি আল্লাহর ভয় রাখো, প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, এই যার একটা সবক। বলে যখন কোনো সমস্যা হবে, স্ত্রীর বাচ্চা হবে, ওই সময় আমরা প্রথমেই বলি যে অ্যাম্বুলেন্স কোথায় আছে, একটু ফোন। কথা বলেন। রাবিয়া ক্লিনিকে নিব নাকি তমাতে নিব, নাকি পরিচর্যা, নাকি আরামবাগে নিব? কথা বলেন, ঠিক কিনা? আর আমার কথা হলো, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কি করে? বলে তারা তো প্রথমে সমস্যা দেখছে, 4 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে। নামাজ তো আদায় করতে বলেন, তবে এত শীতের ভিতরে কি নামাজ আদায় করা যায়? আর একবারে সালারে তো ফোন দিলেই চলে আসে, ঠিক না? 4 রাকাত নামাজ আদায় করো শীতের ভিতরে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, বাচ্চা প্রসবের সময় হয়েছে, রব্বে কারীম এখানে কেউ সাহায্য করতে পারবে না, তুমি যদি সাহায্য না করো, আল্লাহ তুমি এখানে সাহায্য করো। বলে আল্লাহ তাআলা বান্দার চোখের পানির কারণে, চোখের পানির বরকতে বলে নরমালেই বাচ্চা প্রসব করার ব্যবস্থা করে দিবেন। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর ভয় যার ভিতরে আছে, বলে তার দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা আসান করে দেন। প্রত্যেক মানুষ যদি আল্লাহ তাআলার ভয় রাখে, তাহলে এই মানুষ কি করতে পারবে ব্যবসার মধ্যে? বলে এটা তো বাজার কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান, মহিলা রোড বাজার মসজিদের আয়োজন, এটা বাজারের ব্যবসায়ীরা, এলাকার মানুষেরা আয়োজন করেছেন। বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকে হয়তো বাজারে এখনো দোকানে আছেন। সকলের কাছে অনুরোধ থাকবে, ভাই হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা দিয়েছেন, একটু সময় দিনের রাস্তায় কাটায় যায়, যদি একটা সময় আল্লাহ তাআলা আমার প্রতি এই আলোচনায় শুনে আমার এই মেহনতটুকে কবুল করে নেন, হতে পারে আল্লাহ তাআলা আমার পুরা জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিতে পারেন। যেই কথা বলতেছিলাম, আমি বাজারের মধ্যে ব্যবসা করি, বাজারের ব্যবসায়ী, আমি একজন সৎ ব্যবসায়ী হিসেবে পাঞ্জাবি টুপি পরে ব্যবসা করি, কিন্তু আমি গজের মধ্যে একটু কম দেই, আছে না নাই? কথা বলেন। আমি মাপের মধ্যে একটু কম দেই। বলে আমি কি করলাম, 1 নম্বরটাকে 2 নম্বর, 2 নম্বরটাকে 1 নম্বর করে বিক্রি করলাম, নিঃসা মালটাকে ভালো মাল বলে বিক্রি করলাম। পানির মধ্যে দুধ দিলাম নাকি দুধের মধ্যে পানি দিলাম? এখন তো দেখি পানির মধ্যে দুধ দেয়, দুধের মধ্যে পানি দেয়। এই কথা শুনলে অনেকে শুনতে শুনতে এখন ঠিক হয়ে গেছে, বিপরীত আমল করে। আল্লাহর ভয় যে ব্যক্তির ভিতরে আছে, এই ব্যক্তি কি দুধের মধ্যে পানি দিতে পারে নাকি পানির মধ্যে দুধ দিতে পারে?
কখনো দিতে পারে না। এটা জান্নাতি একটা খাবার। আল্লাহ তাআলা বলেন, আমি গাভীর দুধকে এমনভাবে সংরক্ষণ করে রাখি, এক পাশে রক্ত থাকে আর এক পাশে গোবর থাকে। বলেন, এক পাশে রক্ত থাকে আর এক পাশে গোবর থাকে, মাঝখানে কি থাকে? দুধ থাকে। গোবরের কোনো ছোঁয়া লাগে না, রক্তের কোনো ছোঁয়া লাগে না, পিওর সাদা দুধকে আমি সুন্দরভাবে বের করে দেই। এত দামি খাবার। বলে অনেকে বলে যে দুধ অনেক পাওয়ারফুল খাবার, আর কিছু খাওয়ার না খাও, প্রতিদিন হাফ গিলাস দুধ খায়ো, ঠিক না? একটা ডিম খায়ো, হাফ গিলাস দুধ খায়ো। বলে এত দামি খাবার। অনেকে বলে যে এক গিলাস দুধ তো সুন্দরভাবে খাইতে পারি না। বলে যে এক গিলাস দুধ যদি তুমি না খাইতে পারো, হাফ গিলাস পানি আর হাফ গিলাস দুধতে মিলাইয়ে খায়ো। এত দামি খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দরভাবে আমাদেরকে তৈরি করে আমাদের সামনে পৌঁছান। ওই দামি খাবারের সাথে যারা বাটপারি করে, যারা সিটারি করে, হতে পারে তোমার গাভীর সমস্ত দুধকে বন্ধ করে দিতে পারে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কি গাভীর দুধের সাথে দুই নম্বরই করতে পারেনি? কথা বলেন, দুই নম্বরই করতে পারে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনো মিথ্যা বাটপারি সিটারি করতে পারে না, হককে সত্য বলতে পারে না, সত্যকে মিথ্যা বলতে পারে না। বলে আমি চেয়ারম্যান হতে পারি, আমি মেম্বার হতে পারি। বলে আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে চেয়ারম্যানই দান করেছেন, মেম্বারই দান করেছেন। আমার নিয়ম থাকবে, যেটা সঠিক আছে সেটা সঠিক করব, যেটা বেসঠিক, যেটা বেঠিক এটা বেঠিক বলবো, ঠিক না? অনেক সময় দেখা যায় আমার দলের লোককে বাঁচানোর জন্য আমি বেঠিক না সঠিক বলি। আল্লাহ বলে যে তোমার মেম্বারিয়া হয়তো তুমি একবার পাঁচ বছর করছো, এবার তোমার কাছ থেকে কাইরে নিব। তুমি জনগণকে খুশি করলা, আমি আল্লাহকে বেজার করলা। বলে জনগণের কোনো ক্ষমতা নাই, বলে সব ক্ষমতা আমার। অনেক সময় মানুষে বলে যে জনগণই ক্ষমতার উৎস। বলে কি বলে না? সমস্ত ক্ষমতার উৎস কে? আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? আর আমরা বলি যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বলে আল্লাহ তাআলা দিলের ভিতরে কাজ করেন। এই বান্দা, অমুকরে তুমি নির্বাচনে তুমি জয়লাভ করার জন্য তুমি ফিকির করো। বলে মানুষের প্রত্যেকের দিলের মালিক হলেন আল্লাহ। বলে আল্লাহ যখন মানুষের দিলকে ওই ব্যক্তির প্রতি ঘুরায় দেয়, বলে সব দিল যখন এই ব্যক্তির প্রতি জমা হয়ে যায়, তখন এই ব্যক্তি জয়লাভ করে, সফলতা অর্জন করে, ঠিক না? আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় চেয়ারম্যানের ভিতরে থাকা দরকার আছে। কথা বলেন, আছে। মেম্বারের ভিতরে থাকার দরকার আছে। এত বয়স্ক ভাতা আছে, বলে ভিজিটিং কার্ড আসে, এরপরে বিভিন্ন প্রকার অনুদান আসে। যারা দেন তো আলহামদুলিল্লাহ ভালো, যারা দেন না, আপনাকে আল্লাহ তাআলা মেম্বারি বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, তবে আপনি যে নিজের স্বার্থের জন্য এটাকে আপনি খরচ করতেছেন, আয় করতেছেন। বলে এটাকে এখানে আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহর ভয় অবশ্যই দরকার আছে। বলে প্রত্যেক জায়গায়, বলে প্রত্যেক চেয়ারম্যান মেম্বার যদি সুন্দরভাবে তাদের ওয়ার্ডকে, সুন্দরভাবে তাদের ইউনিয়নকে পরিচালনা করে, তাহলে আমার মনে হয় গরিব যত মানুষ আছে, যদিও সকলেই পরিপূর্ণভাবে কিছু না পায়, অধিকাংশ মানুষই অনেক কিছু পাওয়া সম্ভব। দেখা গেল যে এই যে টিসিবির মাল দেয়, এখানে আল্লাহর ভয় আছে না? আসার ভয়ের দরকার আছে না নাই? ভয়ের দরকার আছে। কেমন করে? বলে যে এইভাবে ভয় করতে হবে। বলে যে এই ব্যক্তি পাওয়ার উপযুক্ত, তাকে একটা কার্ড দিতে হবে, বলে তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যজন আইসা আমাকে 2000 বা 5000 টাকা দিল, আমি তার নামে স্লিপটা করে দিলাম, কার্ডটা করে দিলাম। তুমি যে 5000 টাকা খাইলা, তুমি কিভাবে খাইলা? তুমি ভালো খাইলা না মন্দ খাইলা? নিজেকে প্রশ্ন করে দেখো। जैसा करनी वैसा बरनी ना माने तू पर के देख, जैसा करनी वैसा बरनी ना माने तू पर के देख। जन्नत भी है जहन्नम भी है ना माने तू मर के देख। जन्नत आसे जहन्नम आसे ना माने হয় তুমি মরিয়া দেখো। যেমন কর্ম তেমন ফল, তুমি ভালো করলে ভালো পাবা, খারাপ করলে খারাপ পাবা। বলে জান্নাতও আছে জাহান্নামও আছে, তুমি যদি খারাপ করো তুমি কি করবা? হাতের বামে চলে যাবা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইদ। হাসরের ময়দানে একদল
মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহান্নামী হবে। বলে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা জান্নাতি হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না তারা জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাখালের কাছে গেছেন। রাখাল মাঠের মধ্যে ছাগল চড়াইতেছে। রাখালকে যায় বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখাল বলে, ভাই আপনি কি জন্য আসছেন? বলে যে আমি আসছি তোমার এখান থেকে একটা ছাগল আমাকে দাও। বলে যে কি বলেন? বলে যে ছাগল দেওয়া যাবে না। বলে যে কি আপনার তো অনেক ছাগল আছে। বলে যে আমি তো এখানে মালিক না। বলে যে তোমার মালিককে বলবা বাগে একটা ছাগল খাইয়ে ফেলাইছে, এইভাবে একটা বুঝ দিবা। রাখালের দিল তো আল্লাহর কাছে অনেক পছন্দের, স্বাভাবিক কোনো রাখাল না। এমন একটা অফার যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে না হয়ে এখন যদি হইতো, এমন একটা অফার যদি কেউ দিত, বলে ঠিক আছে আমি দেওয়ার জন্য তো এর আপনি কিভাবে নেবেন? আস্তে সরায় দেয়, আছে না নাই? দোকানের মধ্যে চাকরি করতেছে, দোকানের মধ্যে চাকরি করতেছে, মালিক তাকে ক্যাশের ডিউটি দিছে, ম্যানেজার বানাইছে বা ক্যাশিয়ার বানাইছে। বলে কিভাবে 500 বা 1000 টাকার নোট ওখান থেকে সরাইতে পারে, এইটা সবসময় মাথার মধ্যে ফিকির রাখে। বলে যে কোনো সময় দোকানদার যে মেন সে কখনো মালিক সরে না। একবার পেশাব করতে গেছে, যার কারণে 3000 টাকার এলোমেলো হয়ে গেছে। আছে না নাই? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, বলে এই ব্যক্তি কি কখনো কর্মচারী হওয়ার পরেও ক্যাশ থেকে মালিকের চোখে ফাঁকি দিতে পারবে? ফাঁকি দিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই একটা ছাগল যদি না দেওয়া যায় আপনি আমার কাছে একটা ছাগল বিক্রি করেন। বলে যে কি বলেন? আমি আপনার কাছে বিক্রিও করতে পারবো না। বলে যে এখানে তোমার মালিক তো নাই। বলে যে এখানে তুমি আর আমি। বলে যে এখানে আমার মালিক যদিও না থাকে আপনি আর আমি না, এখানে এমন একজন মালিক আছে যেই দুনিয়ার মালিকের চোখে আমি ফাঁকি দিতে পারলাম। তবে আমার আপনার একজন মালিক আছে, সারা দুনিয়ার মালিক, সারা পৃথিবীর মালিক। বলে এই মালিকের চোখে ফাঁকি দেওয়া যায় না। সেই মালিক হলেন আল্লাহ। কি আওয়াজ দিয়ে বলেন? সেই মালিক হলেন আল্লাহ। এই মালিকের চোখে কখনো ফাঁকি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় রে ঠিক আছে। বলে তুমি তো সত্যিকার একজন রাখাল। তোমার মতো রাখাল যেই মালিকের কর্মচারী হয়, যেই মালিকের কাজ করে, এই মালিকের কোনো মালের কোনো খেয়ানত হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার বলেন। এমন মালিক, এমন রাখাল যদি হয়, এমন কর্মচারী যদি হয়, তাহলে কোনো মালিক কি ক্ষতিগ্রস্ত হবে? কথা বলেন। কোনো মালিক ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর ভয় ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেক মানুষের ভিতরে যখন আসবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেক রাজনীতি অঙ্গনে শান্তি দিয়ে দিবে, প্রত্যেক পারিবারিক অঙ্গনে শান্তি দিয়ে দিবে, প্রত্যেক ব্যক্তির ভিতরে শান্তি দিয়ে দিবে। বলে অলিতে গলিতে বাজারে বন্দরে সব জায়গায় আল্লাহ তাআলা শান্তি আর শান্তির ফয়সালা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় নিয়ে চলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর ভয় নিয়ে যারা চলে তাদের প্রতিদান কে দিবেন? আওয়াজ দিয়ে বলেন, কে দিবেন? কি প্রতিদান দিবেন? আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুমি দুনিয়ার কাউকে ভয় করো নাই, তুমি তোমার মালিককে ভয় করো নাই, তুমি তোমার অন্য কোনো ব্যাপারকে ভয় করো নাই, একমাত্র তুমি আমি মালিককে ভয় করেছো, যার কারণে তো আমি মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেক ব্যক্তির আজকের আলোচনা থেকে আমরা হায়াতে জিন্দেগি অল্প দিন থাকবো, বেশি দিন থাকবো না, এরপরে আমাদের গন্তব্যস্থান কবরে চলে যাব। তবে ওখানে যারা আল্লাহর ভয় নিয়ে চলতে পারবে, যাইতে পারবে, তারা আল্লাহর পার্সোনাল মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পার্সোনাল মেহমান হতে চায় কারা? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, সবাই হাত উঁচা করেন। আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আপনার ভয় বাকি জীবনে সব সময় করব, সব সময় আপনার ভয় করে জীবন সাজাবো। সকলে বলেন আমিন।
এই যে একটা আলোচনা আপনাদের সামনে বললাম, আপনারা আলোচনা শুনলেন, এই আলোচনা থেকে আপনারা একটা শিক্ষা পাইলেন না? বাকি জীবন আমরা যখন প্রত্যেকটা কদম কদম আগাবো, প্রত্যেকটা কদম সামনে বাড়াবো, আল্লাহর ভয় আমার ভিতরে আছে, আমি আর কোনোদিন চুরি করব না, আমি আর কোনোদিন জিনা করব না, আমি আর কোনোদিন ডাকাতি করব না, আমি আর কোনোদিন পাপাচারে লিপ্ত হব না, আমি আর কোনোদিন সন্ত্রাসে লিপ্ত হব না, আমি আর কোনোদিন অন্যের জমি দখলে যাব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া তুইমুত তুআম সাল্লু বিল্লাইল। বলে বান্দা, তোমরা তোমার জীবনে তিনটা কাজ করবা, তিনটা সুন্নতের কথা বললাম। প্রথমে আলোচনা করছি আল্লাহর ভয়, এবার আসেন আমার জীবনটা সুন্নত দিয়ে সাজাবো। এক নম্বর সুন্নত হলো প্রত্যেক ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি বেশি বেশি সালাম দিবে। সালাম দিলে কি রোগ দূর হয়? মানুষের যখন জ্বর হয় তখন মানুষ একটা নাপা খায়, ঠিক না? মানুষের যখন মাথা ব্যথা হয় তখন একটা টাপমিল খায়, মানুষের যখন পেটে সমস্যা হয় তখন একটা সিলাইন খায়, মানুষের যখন কি হয় ব্যথা হয় তখন একটা কি খায়, ব্যথার ওষুধ খায়। প্রত্যেক প্রত্যেক রোগের ভিন্ন ভিন্ন ওষুধ আছে না নাই? প্রত্যেক রোগের ভিন্ন ভিন্ন ওষুধ আছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আমি প্রত্যেক জায়গায় আমি ভিন্ন ভিন্ন সুন্নতের আলোচনা করে দিলাম। এক নম্বর, তোমার জীবনে সাজাও আফসুস সালাম, সব জায়গা তুমি সালামের আদান প্রদান করো। বলে তুমি স্কুলে যাবা সালাম দিবা, তুমি সম্মানী ব্যক্তিকে দেখবা সালাম দিবা। এখন যুবকরা তো রাস্তায় মোবাইলে কথা বলতে বলতেই সময় পায় না, আর মুরব্বীদেরকে কখন সালাম দিবে? কথা বলেন ঠিক কিনা? আরে তোমার কথা বলার তো অনেক সময় আছে, তবে মুরব্বীকে তুমি সালাম দাও, মুরব্বীর জন্য দোয়া করো। বলে মুরব্বীও তোমার জন্য দোয়া করবে। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজনকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেও আবার আমার জন্য উত্তর দিবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার স্ত্রীকে সালাম দিব, আমরা সালাম দেই এখানে সেখানে বান্ধবীর সাথে, তবে স্ত্রীর সাথে সালাম দেই না। অন্য অন্য জায়গায় আমাদের ঠিকই মন ভালো থাকে, ঘরের মধ্যে যখনই যাই তখনই অশান্তি আর অশান্তি কখনো দূর হয় না। কি জন্য? বলে তার সাথে আমি কি করি নাই, তার সাথে আমি সালাম দেই নাই, তার জন্য রহমতের দোয়া করি নাই। বলে সে আমার জন্য রহমতের দোয়া করে নাই, এই জন্য সে আমাকে দেখতে পারে না, তার সাথে আমার সম্পর্ক ভালো হয় না। আপনি এক প্লেটে খানা খান, রাসূলের সুন্নাত জিন্দা করেন, তাকে আপনি সুন্দরভাবে সালাম দেন, আপনার সাথে কথা বলে না, আগামীকাল সালাম দেন, তাও কথা বলে না, 2 দিন হয়ে গেল, তারপরে আবার 3য় দিন সালাম দেন, তারপরে কথা বলে না, আল্লাহর কাছে দোয়া করেন, এরপরে সালাম দেন। সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে এমন মুআমেলা, এমন ভালোবাসা দিয়ে দিবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। কথা বলেন। এই জন্য আমার ঘরের মধ্যে সুন্নতের আমল জারি করা দরকার আছে না নাই? 2 নম্বর কথা, হুজুর চলে আসছেন। 2 নম্বর কথা, আতুইমুত তুআম, মানুষকে খানা খাওয়ানো, মানুষকে খানা খাওয়ানো। আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু আমাকে কিছু খাওয়াবে, এটা আমি কখনো আশা করব না। বন্ধুকে আমি খাওয়াবো। মুরব্বী বাবা, তার সাথে চলতো, আমার বাবা মারা গেছে, বলে বাবার বন্ধু, তাকে আমি নাস্তা করাবো, খানা খাওয়াবো, তাকে আমি মেহমানদারি করাবো। আমার ঘরের মধ্যে যে আসে, একটা কলা হলেও দেই, একটা বড়ি হলেও দেই, বলে একটা আঙ্গুর হলেও দেই, বলে ছোট হোক বড় হোক যে কোনোভাবে তাকে আমি নাস্তার ব্যবস্থা করে দিব, তাকে আমি খানা খাওয়াবো। বলে আমার ঘরে যে আসবে সে যেন কখনো কিছু না খাইয়ে যাইতে পারে, এমন যেন ব্যবস্থা না হয়। অনেক সময় দেখা যায় এক মুষ্টি চাউল নেবার জন্য আসছে, এরপরে বলে যে ওর আব্বা বাড়ি নাকি, আছে না নাই? আরে তুমি সব কিছু করতে পারো, তুমি বলা ছাড়া বাবার বাড়ি সব কিছু চাউল দিতে পারো, বলে বাবার বাড়ির টাকা চুরি করে দিতে পারো স্বামীর পকেট থেকে। এখন ভিক্ষার মুসাফি আসছে, একজন ভিক্ষুক আসছে, তাকে তুমি এক মুষ্টি চাউল দেওয়ার জন্য স্বামীর অনুমতি নিতে হবে, এটা কোনো দরকার নাই। তাহলে দ্বিতীয় কথা, প্রত্যেককে আমরা খানা খাওয়াবো, যার যতটুকু সাধ্য আছে। 3 নম্বর কথা, সল্লু বিল্লাইল, বলে রাত্রে পুরো অংশটা আমরা ঘুমাবো না, শেষ রাত্রে আমরা কিছু সময় নামাজের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ?
এতক্ষণ যেই আলোচনা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।